আলাইকুম। আজকে রান্না করব লেমন কষা। এখানে চিকেন নিয়ে কেটে ধুয়ে রেখেছি। এখন লেমনটাকে আমি রেডি করে নিচ্ছি। লেবুটাকে আমি একটু রেডি করে নিচ্ছি। লেবুর শুধু এই সবুজ অংশটুকু নিতে হবে, সাদা অংশ নেওয়া যাবে না, তাহলে তিতো হয়ে যাবে। সবুজ অংশটুকু আমি নিয়ে নিব। সাথে আমার গাছের একটা লেবু আছে, এই লেবুর সবুজ অংশটাও আমি নিয়ে নিব সাথে। মশলাটা কষিয়ে নিচ্ছি। একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, খানিকটা গোলমরিচের গুঁড়ো। মশলাটা অনেকটাই কষিয়ে এসেছে। এখন আমি এতে দিয়ে দিব টমেটো। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম টমেটো। এখন লেবুর যে খোসাটা আমি সরিয়ে রেখেছি আলাদা করে, এটা দিয়ে দিই। এটা দিয়ে নাড়াচাড়া করে আরেকটু করে কষিয়ে নিই। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দেখুন, মশলা থেকে তেল আলাদা হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটি ঘ্রাণ বেরিয়েছে। এখন আমি চিকেনগুলো পানি ঝরিয়ে দিয়ে দিই। চিকেন বা মাংস যতই ধোয়া হোক না কেন, মাংস তো আসলে অত একটা ধুতে হয় না, তারপরে একটু লাল পানি বের হয়, কিন্তু আমি এই জন্য ঝরিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া দিয়ে, সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি এগুলোকে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। দেখুন, এখন চিকেনটা মশলার সাথে খুব ভালোভাবে মিশে গেল। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। দেখুন, তেল উঠে এসেছে। অফ ক্যামেরায় আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। একেবারে সুন্দরভাবে কষানো হয়েছে। এখন আমি এটি দিয়ে দিব গরম পানি। খুব বেশি পানি দিব না, এতে গরম পানি দিয়েছি, আর এটা কষানো হবে। মশলা এবং লেবুর খোসার কম্বিনেশনে খুব সুন্দর একটি ঘ্রাণ বেরিয়েছে। আরেকটু পানি দেব। এখন আমি হওয়ার জন্য, পরিপূর্ণভাবে হওয়ার জন্য ঢেকে দেব। এখন আমি বাসমতি পোলাও রান্না করার জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা অন করে এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। প্রথমে আমি সামান্য তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নেব। এই পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে দেব। তেলে আমি পেঁয়াজ তুলে দিয়ে দিলাম বেরেস্তা করে নেওয়ার জন্য। আমি বেরেস্তা বানিয়ে নামিয়ে নিয়েছি। দেখুন, একটু লালচে করে নিয়েছি, কালো করে নিই। একটু লালচে করে নিলে আর কালো হয়ে যায় না পেঁয়াজটা।
কিন্তু মুচমুচে হয়েছে। এখন আমি এই বেরেস্তা ভেজে রাখা তেলে সামান্য একটু ঘি দিয়ে দিই। 1 চামচ তেলের সাথে ঘি দিয়ে দিলাম। এতে আমি এই কিশমিশ এখানে আছে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, 3 রকমের বাদাম রয়েছে। এগুলোকে আমি একটু তেল এবং ঘিয়ের মাঝে ফ্রাই করে নিই। বাদাম এবং কিশমিশগুলোকে আমি ভেজে নামিয়ে নিয়েছি। এখন এখানে একটু সামান্য তেল ঘি রয়েছে, এখানে আমি আবার খুব অল্প পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, কারণ এই বাদাম ভাজা এবং বেরেস্তাতে তেল রয়েছে প্রচুর। দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, দিয়ে দিচ্ছি একটু আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। আদা রসুনটাকে একটু কষানোর জন্য দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। যেহেতু বাসন্তী পোলাও, এখানে হলুদ গুঁড়ো দিতে হবে। দিয়ে দিলাম ছড়িয়ে রাখা চালগুলো দিয়ে এখন আমি অনবরত নাড়াচাড়া করতে থাকি। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে এখন আমি চালটাকে একটু কষিয়ে নিই। চালটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আমি এই কাপের 4 কাপ পানি। যেহেতু আমি এই কাপের 2 কাপ চাল নিয়েছি, এটা হবে 4 কাপ পানি। যেহেতু মাপার সময় একটু গরম পানি হাতে লেগে যাওয়ার ভয়ে কম কম করে দিয়েছি, এখানে আমি আরেক কাপ পানি দেব। এখন আমি বলক আসার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে দেখি পোলাওয়ের পানিটা বেশ টেনে এসেছে, চালটাও ফুটে এসেছে। এখন আমি এটাকে দম দিয়ে দিব। দম দেওয়ার আগে এখানে আমি দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো। দিয়ে দিব উপর দিয়ে দিব 2 চামচ ঘি। এখন আমি সুন্দর করে কষিয়ে দিয়ে একেবারে দম দিয়ে দিব। 20 মিনিটের জন্য আমি দম দিয়ে দিব।
এখন ঢাকনাটা খুলে দেখি। অফ ক্যামেরায় আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, ফায়ার অফ করে দিয়েছি। আর অফ ক্যামেরায় আমি দম দেওয়ার জন্য এই ছিদ্রর মাঝে একটি লবঙ্গ দিয়ে দিয়েছিলাম এবং পোলাওটা ঝরঝরে হওয়ার জন্য কিছু চিনি ছিটিয়ে দিয়েছিলাম। এখন এটাকে খুলে দেখি। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, একেবারে ঝরঝরে ফুটে গিয়েছে। বাহ, খুব সুন্দর একটি সুঘ্রাণ আসছে। এখন আমি সামান্য একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দেখলাম একদম পারফেক্ট আছে। দেখুন খুব ঝরঝরে সুন্দর হয়েছে। এখন আমি উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তাগুলো ছিটিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তাগুলো ছিটিয়ে দিলাম। এই দেখুন হয়ে গেল আমার সুন্দর ঝরঝরে এবং সুঘ্রাণ সমৃদ্ধ বাসন্তী পোলাও। বসন্তকালে রান্না করে ফেললাম বাসন্তী পোলাও। আর পাশে চিকেন কষাটাও আমার হয়ে গিয়েছে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আশা করি খেতেও খুব ভালো হবে ইনশাল্লাহ। একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এখানেও আমি একটু 2 চামচ ঘি দিয়েছি, উপর দিয়ে ঘি ছিটিয়ে দিয়েছি। এই হয়ে গেল আমার চিকেন লেমন কষা এবং বাসন্তী। ফাইনালি আজকে দুপুরের ছোট্ট আয়োজন লেমন কষা, লেমন চিকেন কষা। চিকেন দিয়ে দেশি মুরগি দিয়ে লেমন কষা করেছি। বাসন্তী পোলাও দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হবে আশা করি ইনশাল্লাহ। সাথে আছে কাবাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।